নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। রং মিলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। তোমরা যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের উৎসাহতেই কিন্তু আমি আমার জীবনের ছোট ছোট গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরি। সেটা তোমরা পছন্দ করো বলেই কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব। কারণ দেখো, এখন সকলেই ব্যস্ত আমরা, তবুও তোমরা যে এত ব্যস্ততার মাঝেও আমার এই সাধারণ জীবনযাপন দেখতে ভালোবাসো, আমাকে সময় দাও আর তোমাদের মনের কথা কমেন্টে আমাকে লিখে জানাও। এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা। আমি যতটুকুই আসতে পেরেছি সবটাই কিন্তু তোমাদের জন্য। এটা আমি কখনো অস্বীকার করিনি আর করবও না। আর আমার মনের বিশ্বাস আমি তোমাদের হাত ধরে আরও অনেকটা পদে এগিয়ে যাব। আচ্ছা, কেউ যদি নতুন থেকে থাকো, আমার ব্লগ আজকে প্রথমবার দেখছো বা আমার ব্লগ দেখতে তোমাদের বেশ ভালোই লাগে, তাহলে কিন্তু চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমাদের এই রং মিলান্তি পরিবারটা শূন্য থেকে শুরু করেছি তোমাদের সামনেই। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে এই রং মিলান্তির পরিবারটা আমাদের একটু একটু করে বড় হচ্ছে। আমি চাই তোমাদের ভালোবাসায় যেন এই পরিবারটা একদিন অনেক বড় হয়ে ওঠে। তবে তার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কি তাই তো? তো দেরি না করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। আচ্ছা চলো, আজকের আমার এই সাধারণ দিনের গল্পটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এইটা কিন্তু 4 দিন আগের ব্লগ। তো অর্ধেকটা আমি তোমাদেরকে দিয়েছিলাম আর অর্ধেকটা রাখা ছিল, মানে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো সারাদিনে, সেই জন্য তোমাদেরকে অর্ধেকটা দিতে হয়েছিল আর অর্ধেকটা রেখে দিতে হয়েছিল। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে তারপর ঘরের যেরকম বাসি কাজ থাকে টুকিটাকি, বিছানা তোলা, ঘরদোর ঝাড় দেওয়া, সেই সমস্ত কিছু আমার করা হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি, আমি বানাবো পাস্তা আমার জন্য, আর জয় বানাবে ডিম টোস্ট ওর জন্য। কারণ জয় পাস্তা খায় না বলতে ও পছন্দ করে না জিনিসটা, মানে আমি যখন খাই 2-1 চামচ দিলে ওইটুকুই খায়, কিন্তু পেট ভরে ও খেতে পারে না। ও পাস্তা কখনোই খায় না। আমি কিন্তু ভীষণ ভালোবাসি পাস্তা খেতে, সেই জন্য আমি পাস্তা রান্না করার জন্য জোগাড়জাটি করছিলাম, একটু ক্যাপসিকামও ছিল। তো সেই জন্য ভাবলাম যে পাস্তাই বানাই। পাস্তাও ঘরেই ছিল, কিছুই কিনে আনতে হয়নি নতুন করে। তো সেই জন্য আমি পাস্তার জোগাড়জাটি করতে, জয় বললো তুই 2টো রান্না করবি, সেই জন্য ও নিজের খাবারটা নিজে বানিয়ে নিচ্ছে আর আমার পাস্তাটা আমি একটু পরে বানাই। বাজারের থেকেও টাটকা টাটকা সবজি, ভালো এটার সবজিগুলো বেশ টাটকা আছে। ক্যাপসিকামগুলো তো এত বড় বড়, দেখো এক একটা সাইজ অনেক বড় বড়। এখানে নিয়েছি হচ্ছে বেগুন, 3টে বেগুন দিয়েছে, আর কাঁচা লঙ্কাটা দেখা একদম ফ্রেশ পুরো, আর অনেক বড় বড় লঙ্কাগুলো। গ্যাসটা একটু কমিয়ে দে না জয়, গ্যাসটা কমিয়ে দে না, মনে হয় হয়ে গেছে, নাহলে অফ করে দে যদি ফুটে গিয়ে থাকে। অফ করতে হবে না, ফুটুক, একটু কমিয়ে দে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি বললাম, এদিকে নিয়েছি পেঁয়াজ, এই দেখো পেঁয়াজগুলোও বেশ ভালো। আর এখানে নিয়েছি আলু, মানে আমার যা যা দরকার ছিল ঘরের জন্য আজকে সেগুলোই নিয়েছি। এখানে নিয়েছি আলু, আর এখানে রয়েছে হচ্ছে টমেটো একটু অল্প করে নিয়েছি। তো এই সবজি নিয়েছি, আর প্রথমবার নিয়েছি আজকে এখান থেকে, এই একটা থেকে, তো সেই জন্য অনেকটাই কমে দিয়েছে। জয় দেখলো সকালবেলা আর কি, দেখে আমাকে বললো কিছু ফোন দেখতে দেখতে যে অফার দিয়েছে, প্রথমবার নিয়েছি, নেবো যেহেতু আমরা এখান থেকে, তো সেই কারণে এই সবজিগুলো নিলাম। এগুলোই লাগতো আমার, কারণ কি ঘরে মাছ আছে, মাছের ঝোল করব, তো সেই জন্য ভাবলাম এই কয়েকটা সবজি আনিনি। আর আলু পেঁয়াজ তো সবসময় লাগে, যেমন ধরো কাঁচা লঙ্কা, আর বাজারের থেকেও যদি কম দামে পাওয়া যায় তাহলে কেন নেবো না। তো সেই কারণে এগুলো বললাম জয়কে নিয়ে আসতে। তো চলো এখন যাই রান্নাঘরে, রান্না করতে হবে, সকালের খাবার বানাতে হবে, কিছুই হয়নি এখনও। চলো। তো এদিকে দেখো, সকালের জল খাবার খেয়ে আর আমি চলে এসেছি রান্নার জোগাড় করতে। আজকে রান্না মানে পুরোটাই আমিই করব, কারণ কি এত রকম সবজি যখন দেখেছি আমার মনটা ভালো হয়ে গেছে। আগে তো যখন এখানে মানে বর্ষাকালে তো এখন পুরোটাই জল জমে গেছে রাস্তায়, সেজন্য আমি খুব একটা বেরোতে পারি না। করে সন্ধ্যের দিকে একটু গেলে আমাদের এখানে বাজারে, আর আমাদের এখান থেকে অটোও বন্ধ হয়ে গেছে। রাস্তায় জল জমা মানেই অটো বন্ধ হয়ে যায়, জানো তো। তো অনেকটা পথ যেহেতু, সেই জন্য এখন যেতে পারি না। অনেক দিন পর প্রায় আমি এত টাটকা সবজি দেখলাম, মানে দেখতেই পাচ্ছ বেগুনগুলো খুবই টাটকা বেগুন, মানে বাজারের বেগুনে তবু পোকা থাকে, কিন্তু এই বেগুনগুলো ভীষণই ভালো ছিল। আর আগে কি হতো, আমি সন্ধ্যাবেলা করে যখন জয় কাজে যেত আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তারপর জয় আসতো, দুজনে মিলে বাজার করে বাড়ি ফিরতাম। আর আমাদের এখানে কি হয় সন্ধ্যাবেলার দিকে, ওই বাজারের দিকে, তো ওখানে অনেক কমে সবজি পাওয়া যায়, দেখিয়েছি তোমাদেরকে, কখন যদি যাই সন্ধ্যাবেলা আবার দেখাবো।
ওখানে না মানে 10 টাকা কেজি, 15 টাকা কেজি বা 30 টাকায় 2.5-3 কেজি মানে এরকম ধরনের সবজি পাওয়া যায়, ঢেলে বিক্রি হয়। তো ওখানেও ভালো ভালো অনেক সবজি পাওয়া যায়। তো এখন আর যাওয়া যেহেতু হয় না, আর আজকে সকাল সকাল এত টাটকা টাটকা সবজি দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। তো সেই জন্য আর আমি জানো তো, আমি যখন নিজে রান্না করি তখন আমার মনে হয় আমি যদি সব কিছু গুছিয়ে রান্না করি আমার সেটাই ভালো লাগে, মানে মনের একটা শান্তি আসে আর কি, মানে নিজের হাতে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। তো সেই জন্যই আর কি আমি চলে এসেছি রান্নার জোগাড় জানতে করতে। আচ্ছা আমাকে একটা কথা বলো তোমরা, যদিও আমি ভুলভাল কথা খুব একটা বলি না বললেই চলে, আমি খুব ভেবে চিন্তে কথা বলি, কারণ আমি একটা কথা বলার আগে 10 বার ভাবি যে এই কথাটা ঠিক কি না, এই কথাটা বলা ঠিক হবে কি না। তো সেই জন্য খুব একটা ভুলভ্রান্তি কথা আমি বলি না। তবুও যদি তোমাদের মনে হয় যে আমি ভুল কিছু বলছি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে মাম তুমি ভুল বলছো। যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম আর কি, তো কিছু মানুষ বলতে মেয়েরাই দেখবে আমরা নিজেরাই কিন্তু নানান ধরনের নিয়ম তৈরি করি। কোথাও কিন্তু কোনো নিয়ম লেখা থাকে না, আমরা যেটা মনে করি ভালো সেটাই করি, এই আর কি। তো কিছু মেয়ে মনে করে যে বিয়ে হওয়া মানে সব কিছু শেষ, মানে বিয়ে হয়ে গেছে মানে আমি নিজের ইচ্ছা মতো চলতে পারবো না, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারবো না, মানে স্বামী যেটা পছন্দ করে সেটাই আমাকে খেতে হবে, স্বামী যেটা পছন্দ করে সেটাই আমাকে পড়তে হবে। এরকমটা তো কোথাও লেখা নেই, তাই না? দুটো মানুষ একসঙ্গে থাকে, তারা দুজন দুজনকে পছন্দ করে, সেই কারণে দুজন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে। মোট কথা হলো দুটো মানুষকে ভালো লাগে, এটাই হচ্ছে কথা। কিন্তু এটার মানে তো এটা নয় যে একজনের জন্য একজনের খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, বা একজনের জন্য তাকে স্বভাব চরিত্র পুরো বদলে ফেলতে হবে। এটা তো একটা মানে এরকমভাবে কিছু হয় না, মানে বুঝিয়ে পড়িয়ে এটা জোর করে থাকা বলে, মানে তোমার ইচ্ছা মতো আমি সেজে থাকবো, আমার ইচ্ছা মতো তুমি ওরকম সেজে থাকবে, এইগুলো কখনো হয় না। একটা সংসার বা একসাথে থাকা মানে হচ্ছে যে যার ইচ্ছে মতন বাঁচা, তুমিও তোমার মতো বাঁচো, আমিও আমার মতো বাঁচবো। হ্যাঁ, চরিত্রটা যেন ঠিক থাকে, ঠিক জায়গায় থাকে, মানে আমি জানি যে আমি নিজের ইচ্ছা মতো বাঁচবো, কিন্তু আমি অপর ব্যক্তিকে মানে আমার পার্টনারকে আমি কখনো চিট করব না। চিট করাটা এটা একটা অন্যায় বলে আমার মনে হয়, কাউকে চিট করা। তো সেটা যখন করছি না, তাহলে আমরা নিজেরা নিজেদের মতন বাঁচতে পারি, নিজেদের ইচ্ছে মতন খেতে পারি, তাই কি না? তোমরা অনেকেরাই আছো যারা আমার ভ্লগ দেখো বা আমার কথা তোমরা পছন্দ করো। অনেক দিদিভাইরাই আছে যারা বলে মাম তোমার কথা আমার ভালো লাগে, বা এই কথাটা ঠিক বলেছো। আমার মনে হয় অনেকেরাই বোঝে আমার কথা যে আমি কি বলতে চাইছি। আবার অনেকেদের ভালো নাও লাগতে পারে, তারা খারাপ খারাপ কথা বলে যাও আমাকে, অনেক কিছু বলে যাও, যেগুলো আমি সত্যি কথা বলতে কমেন্ট বক্সে রাখি না, কারণ আমার ভালো লাগে না যে আমি খারাপ কিছু করছি না, তাহলে মানুষ আমাকে খারাপ কেন বলবে, এটা আমার মনে হয়। কিন্তু আবার মনকে মানাই, জানো তো, মানুষ তো এটাই, মানুষ দিন শেষে একজন আরেকজনকে খারাপ বলেই শান্তি পায় না। এটা আবার না, অনেকে আছে আবার একটু অন্যরকম হয়, অনেকে অনেকের ভালো দেখে খুশি হয়। যেমন ধরো তোমরা অনেকেই আছো আমার ভালো দেখে বা আমাদের একসাথে থাকা দেখে, আমাদের একসাথে হাসি খুশি থাকা দেখে তোমরা অনেকেরাই খুশি হও, বলো তোমাদেরকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগে। তো এরকম দুই ধরনের মানুষ আছে পৃথিবীতে, দুই ধরনের মানুষকে নিয়েই চলতে হবে। যাই হোক, তো আমি ঠিক কি ভুল, বিয়ে মানে কি অন্যের ইচ্ছায় চলা, নাকি বিয়ে মানে স্বাধীনতা, বিয়ে মানে নিজের মতন করে বাঁচা, কাউকে চিট না করা? আমার মনে হয় চিট করাটাই একটা অন্যায়। তাছাড়া তুমি যা খুশি করতে পারো, নিজের মতো চলতে পারো, নিজের মতো খেতে পারো, এভাবেই। কারণ দেখো জীবন অনেক ছোট, আমরা অনেক কম দিনের জন্য পৃথিবীতে আসি। তো আমার মনে হয় নিজের ইচ্ছে মতো বাঁচাটাই হচ্ছে বাঁচা। জীবনের মানে তখনই মানুষ খুঁজে পায় যখন নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে। এর মানে এটা নয় যে আমি স্বাধীন স্বাধীন মানে ভাবে বাঁচতে চাইছি বলে আমাকে অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে হবে বা কাউকে চিট করতে হবে, এটা নয়। আমি আমার কাছে সৎ থাকবো, বাকিটা আমি নিজের ইচ্ছায় চলবো, এটা আমার মনে হয়। যাই হোক, তো আজকে রান্নাবান্না কী করছি এবার তোমাদেরকে বলি। তো দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দুটো কড়াই হওয়ার পর থেকে না আমার অনেকটাই সুবিধা হয়েছে। আগে কি হতো বলো তো, মানে একটা কড়াইতে যেহেতু রান্না করতাম তখন অনেকটাই দেরি হয়ে যেত। এখন কি হয়, একদিকে আমি তরকারি চাপিয়ে দিই, আর একদিকে মাছের ঝোল থাকলে বা কোনো সবজি থাকলে সেই সবজি আলুটা ভাজা বসিয়ে দিই, বা ধরো একদিকে তরকারি হচ্ছে কিংবা একদিকে চচ্চড়ি বা কিছু ভাজা বসিয়ে দিলাম, এরম করে না তাড়াতাড়ি হয়ে যায়। আগে অনেকটা দেরি হতো।
তো যাই হোক, দুদিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছি। এই দিকের কড়াইটাতে হচ্ছে বেগুন আর আলু হালকা একটু ভেজে নিলাম, আর ওই পারের কড়াইটাতে হচ্ছে তরকারি মানে মশলাটা কষাচ্ছিলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। আজকে পুরো রান্নায় কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কার তরকারি করব। তো একদিকের কড়াইতে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, আর এদিকের কড়াইতে হচ্ছে নিম বেগুন, কয়েকটা নিম পাতা আমাদের এই বাড়ির পাশ থেকে তুলেছিলাম, কয়েকটা ডাল, তো সেগুলো দিয়েই আজকে নিম পাতা মানে নিম বেগুন করব আজ আর কি। বেগুন যেহেতু ছিল, তো সেই জন্য নিম বেগুন করব বহুদিন বাদে, জানো তো। তো এইবারে দেখো মাছের ঝোলের বেগুনটা তুলে নিয়ে আর এদিকে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আমার কিন্তু যে কোনো তেতো খেতেই খুব ভালো লাগে, জানো তো। ছোটোবেলা থেকেই আমার ওই তেতো খাওয়া নিয়ে কোনো বায়না ছিল না, আমাকে পাতে যেটা দেওয়া হতো মোটামুটি আমি চুপচাপ খেয়ে নিতাম। তেতো বলো যা খাবার বলো, আমার কোনো খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো বাহানা নেই ছোটোবেলা থেকেই। তো আমার মোটামুটি আমার পাতে যেটা পড়বে আমি সেটা খাবো, আমি এটুকুই জানি। তো তেতো খাওয়া নিয়ে কোনো বাহানা ছিল না, চিরতা খেতাম। তারপর ছোটোবেলায় আরও নিম ডাল ভেজানো জল মা আরও অনেক কী কী খাওয়াতো, সেগুলো সমস্ত তেতো আমি খেতাম। উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ, সমস্ত কিছু। তো এখন আমার ওই নিম পাতা আলু মাখা, নিম বেগুন এগুলো আমার খেতে বেশ ভালোই লাগে, জানো তো। তো আজকে অনেক দিন বাদে প্রায় আমি এই নিম বেগুনটা রান্না করছি, সেই জন্য বেশ ভালো লাগছে যে দুপুরবেলা একটু তেতো খাবো অনেক দিন পর। আর এদিকে রান্নাটা দেখতেই পাচ্ছ, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে হচ্ছে টমেটো দিয়ে একদম হচ্ছে পাতলা করে একটা মাছের ঝোল করব। কাঁচা লঙ্কার তরকারি বলে একটু সাদা সাদা দেখতে হয়েছে, তবে খেতে কিন্তু ভারী ভালো হয়েছিল। আর এই মাছটা হচ্ছে মাগুর মাছ, এটা কিন্তু ওই দেশি মাগুর না, এটা হাইব্রিড মাগুর। এটা 60 টাকা কেজি করে নিয়ে এসেছিল। এটা ডবল করে ভেজে রাখা ছিল, মানে সকালে একবার ভেজেছি, সন্ধ্যাবেলা আবার ভেজে রাখা ছিল, নয়তো পরে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে এখন আর ভাজলাম না। আর এটা হচ্ছে 6 জনের তরকারি, মানে আমাদের বাড়িতে আরও একজন এসছে, তো 3 জন মিলে দুবেলা খাবো আর কি। এসেছিলাম জামা কাপড় মেলতে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতো উঠেছে আর কি। তোমরা তো দেখতেই পেলে রান্না বান্না সব হয়ে গেছে, আর আমি আজকে একা হাতেই সব কিছু করেছি, মানে সবজি থেকে শুরু করে রেডি করা থেকে শুরু করে রান্না বান্না সব কিছু আমি আজকে একাই করেছি, কারণ আজকে আমার মনটা ভালো আছে। আর যখনই আমার মন ভালো থাকে তখন আমি সব কাজ করি, আর যখন একটুখানি আমার মুড অফ থাকে বা আমার ভালো লাগে না, তখন আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, আমি করি না। তো কয়েকদিন ধরে মনটা আমার ভালো আছে, সেই জন্য সমস্ত কাজ করছি, নিজের কাজ করছি। আর মনটা ভালো আছে কারণ কি বলো তো, সব কিছু ছেড়ে অন্য দিক থেকে ফোকাসটা নিজের দিকে এনেছি, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মনটাও ভালো আছে, আর সব কাজ করছি, ব্লগ করছি, নিজের কাজ করছি, মিনি ব্লগ করছি। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটাকেই তোমরা দেখেছিলে আগের দিনে, যেদিনকে আমি কিনে এনেছি। ক্লিপগুলো ছুঁড়ে ছুঁড়ে আমাকে মারছিস। তো আগের দিনে তোমরা জয় ক্লিপগুলো তোল, এই তো ওই তো পড়ে আছে এই একটা, তো আগে তুলে রাখ। তো আগের দিনে দেখেছিলে তোমরা, এই নাইটিটাই আমি কিনে এনেছিলাম, কিন্তু একটু ডিজাইন করেছি, মানে নিচের দিকটা একটু বড় ছিল, তো সেটাকে একটুখানি ছোট, ওখানে দিস না, তো ছোট করে ওখান থেকে নিয়ে এই যে পাতাটা এরকম, জানি না আমি কি হাতির কান মানে ভেবেই মাথায় যা এসেছে তাই ভাবেই করেছি। এটা আমি, এটা গুটিয়ে গেছে, এই যে ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এখন বাজতে যায় দুপুর 3টে মতো বাজতে যায়, যদিও আজকে খিদে সেরকম পাইনি, কারণ পাস্তা খেয়েছিলাম, সেই কারণে খিদে একদমই পাইনি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর 3টে পার হয়ে গেছে। চলো এখন একটু বাবা খাওয়া দাওয়া করি, আমার এডিট হয়নি। তো চলো রান্নাবান্নাগুলো একবার তোমাদেরকে আমি দেখিয়ে নিই। অনেক দিন পর আজকে নিম বেগুন খাবো, জানো তো। ছাদে এসে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেল। অনেক দিন পর আজকে নিম বেগুন রান্না করেছি, আমার বেশ ভালো লাগে তেতো খেতে, যে কোনো তেতোই আমার ভালো লাগে, বুঝছে নিম বেগুন, আর তারপর আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মাখা, সবটাই আমার ভালো লাগে। এই গেটটা আমি যতবার বন্ধ করি ততবার জয় খুলে রাখি। চলো, এখানে দেখো রাতের অল্প ভাত রয়েছে, এই যে ভাতটা পুরো ভালো রয়েছে, ওই জন্য অল্প করে চাল নেওয়া হয়েছে আজকে, যাতে এই রাতের ভাতটা খাওয়া হয়ে যায়। আর এখানে রয়েছে নিম বেগুন, যেটা করলাম ওটাই আছে, লেবু আছে কটাই, যে গন্ধরাজ লেবু, এটা অনেক দিন ধরেই ছিল,
তো আজকে ঝোলের সাথে খাওয়ার জন্য নিলাম। আর এই হচ্ছে মাছের ঝোল, একদমই পাতলা করে একটা ঝোল করেছি বেগুন দিয়ে। ঝোলটা কেমন হয়েছে বল? খুব সুন্দর স্বাদ। জয়কে একটু টেস্ট করিয়ে দেখালাম, বললো খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তুই জোরে বল, শোনা যায় না তো তোর কথা। খুবই সুন্দর। তো বললো ভালো হয়েছে খেয়ে, একদমই পাতলা ঝোল করেছি। এটা কষা খায় যদিও, কিন্তু আমি ইচ্ছা করেই পাতলা করে করেছি, তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো বাজতে যায়। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, বসিয়েছি হচ্ছে চা যদিও প্রত্যেক দিন খাই না, করা হয় না। চা খাওয়া হয় জয় যখন বাড়িতে থাকে আর কি, তো তখন একটু একটু চা খাওয়া হয় সন্ধ্যাবেলা, কিন্তু আমি একা থাকলে কখনোই চা করি না। আর গরমকালেও তো এমনিতেও আমি চা খাই না। কিন্তু আজকে বিকেলবেলা, মানে এই কয়েকদিন আগে থেকে জয় যতদিন বাড়িতে আছে আর কি, তো মাঝে মধ্যে না ও সন্ধ্যাবেলা করে চা করে, তো হয়ে যায় না, একটা অভ্যাস মতো হয়ে যায় আর কি। তো আজকেও সন্ধ্যাবেলা সেরকম আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, জয় হঠাৎ করে বললো চা খাবি, তো আমি বললাম ঠিক আছে। তো আমরা যেহেতু চা খাই না, সেই জন্য চায়ের কোনো সরঞ্জাম ঘরে থাকে। দোকানে গেল চা পাতা আনতে, আর নিয়ে আসলো, তারপরেই বসিয়েছি। দুধ নিয়ে এসছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, ছোট্ট একটা প্যাকেট দুধ নিয়ে এসেছে। আর এই হচ্ছে চা পাতা, এইটা দিয়েই এখন হবে চা। আর সাথে রয়েছে নোনতা বিস্কুট, যেটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চাটা করার কথা ছিল জয় ও চা করে, ভালোই চা করে, কিন্তু ওই দোকানে গেছিলো, ততক্ষণ আমি জলটা বসিয়ে দিয়েছি আর ভিডিও করছিলাম। তো সেই কারণে আর কি বললাম যে আমি তাহলে চাটা করছি, তুই বস গিয়ে। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে জানো তো, মানে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু বিকেলের দিকে একটু ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ছাদে বসে এখন গরম গরম চা খাবো, সেই জন্যই চাটা করা হচ্ছে। এই নিজের কাজের মধ্যে ফিরে এসেছি, কাজের মধ্যে থাকলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে, ভালো থাকে আর কি। তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, দুপুরবেলা ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিলাম। এখন অনেকগুলো এডিট বাকি আছে, যেগুলো করে রাখবো। কাল সকাল থেকে কীভাবে ব্লগ শুরু করব সেগুলো ভেবে রেখেছি মাথার মধ্যে, তো ভেবেই চলছে এখন আর কি। তো দেখাচ্ছি, দাঁড়াও, চাটা ফুটেও উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চাটা উঠেছে ফুটে, এর মধ্যে একটুখানি চিনি ছিল যেটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে জ্যাগরি। এই যে জ্যাগরি দিয়েছি অল্প, আর অল্প চিনি ছিল সেটাই দিয়েছি। চা পাতাটা বেশ ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি হাতের সামনে। অনেকে ভাববে এই চামচটা দিয়ে চা করছে কেন, চামচ খুঁজে পাচ্ছি না, মানে গামলির মধ্যে অনেকগুলো বাসন রয়েছে, তো মানে ঘেটে আছে আর কি সব কিছু, সেই জন্য যেটা হাতের সামনে পেয়েছি সেটা দিয়েই চাটা বসিয়ে দিয়েছি। চাটা ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে গুঁড়ো দুধটা এই যে গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে গুলে নেবো। গুঁড়ো দুধটা দিয়ে ফোটাবো না, মানে ছানা ছানা হয়ে যেতে পারে চাটা, সেই জন্য গুঁড়ো দুধটা পরেই মেশাবো। চাটাকে ভালো করে ফুটিয়ে নিই তারপর। তো এখানে হয়ে গেছে আমাদের চা রেডি। আর এই হচ্ছে বিস্কুট, নোনতা বিস্কুট চায়ের সাথে বেশ ভালো লাগে। এইটা আসল কথা, আমাদের এখানে 10 টাকায় পাওয়া যায় এই বিস্কুটটা, খেতেও বেশ ভালো। আর এটা 10 টাকা করে। তো পড়ে না যায়, ভয় লাগছে। হয়ে গেছে চা, এখন চা খাবো। চায়ের নেশা মতো হয়ে গেছে জানো তো। কই রে, ঘর অন্ধকার, লাইটটা জ্বালা। বাহ, কেমন হয়েছে? মারাত্মক। ওইখানে রাখ। তোমরা ভেবো না যে জয় এখন ক্যামেরা আসছে না, বা কেন আসছে না, কেন ঠিকভাবে কথা বলছে না। ও আসলে এখন একটু লজ্জা পাচ্ছে, অনেক দিন ব্লগে আসেনি তো, সেই জন্য একটু একটু করে একটু আধটু মানে লজ্জা পাচ্ছে, সেই জন্য আসতে চায় না। আর কাউকে জোর করা ঠিক না, সেই জন্য আমি আর জোরও করি না। আর ক্যামেরা অন করলে ও দূরে পালায়। একটু বড় হই তারপর আসবে। ও আর একটু বড় হোক তারপর আসবে। যাই হোক, আমি খেয়ে দেখি চাটা কেমন হয়েছে, আমার বানানো চা। বিস্কুটটা খোল না। আহা হা হা হা, কি ভালো হয়েছে রে। আমি তো খুব ভালো চা করি। যদিও খুব ভালো একটা আমি চা করতে পারি না, মিথ্যা কথা বলবো না, চেষ্টা করি। কারণ চাটা আমি ভালোবাসি না বলে, খুব একটা ভালোবাসি না বলে, সেই জন্য আমার হাতে ভালো হয় না।
জানি না আমার সাথে এটা কেন হয়, আমি যেই জিনিসটা ভালোবাসি না সেই জিনিসটা করলে ভালো হয় না, এরমই হয়। যেমন বিরিয়ানি আমি করতে পারি না, বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসি না, খাই, কিন্তু বিরিয়ানি আমি রান্না করতে একবার রান্না করেছিলাম, জয় তো বলে ভালো হয়েছিল, কিন্তু আমার ঠিকঠাক লাগেনি, সেজন্য আর চেষ্টাও করি না বিরিয়ানি করার। তো চাটা সেরকমই আর কি, আমি যেটা ভালোবাসি সেটা আমি ভালো করতে পারি মন দিয়ে, আর যেটা আমার মানে ভালো লাগে না সেটা আর কি হয় না আমার দ্বারা। হা হা হা, তবে এটা কিন্তু এই চাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে না ছাদে একটু ছাদে গিয়ে খাবো চাটা, ঠান্ডা হাওয়ায় বসে খাবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সন্ধ্যাবেলা চা খেয়ে। আবার পরদিন সকালবেলা দেখা হবে, কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কেউ যদি নতুন থেকে থাকো, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চটপট করে সাবস্ক্রাইব করে নিও, কেমন? তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা সকালে।